আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো বিলে আমরা সাবমার্সেল বসাইছি অনেক আগে, ঠিক আছে, কিন্তু ভিডিও তো মনে ছিল না, এই জন্য আজকে করছি। তো সাবমার্সেলটা বসাতে 2024 সালে লাগছে আমার 35,000 টাকা। আর আব্বু বসাইছে 25,000 টাকা দিয়ে। এবং এর আগে আমরা এইটা দিয়ে মানে পানি তুলতাম। পানিটা প্রচুর ঠান্ডা ছিল, কিন্তু এইখানে টাকা বেশি লাগতো, মানে 1,500 টাকা করে প্রত্যেক দিন বা এমন টাইপের, শুধু তেল খরচই লাগতো, ঠিক আছে। আর মনে হয় না এত তেল লাগতো, কিন্তু যারা আমার আব্বু তো প্রত্যেক দিন তো গ্রামে আসে না, তো গ্রামের যে লোকরা আছে তারা এখানে পানি দিত এবং প্রত্যেকদিন আব্বুর কাছে 1,500 টাকা বা এমন নিত তেল খরচে, ঠিক আছে। তো এইখান থেকে যখন আমরা এই সাবমার্সেল আসি, তখন আমাদের পার ডে মানে কারেন্টে চলে, তো 5 টাকা 10 টাকা বা সর্বোচ্চ 100 টাকা ধরলেও ভাই লাভ হচ্ছে অনেক। তো এই সাবমার্সেল বসানোর জন্য এত লাভ হচ্ছে, ঠিক আছে। তো এইখান দিয়ে লাইন গেছে, এই তো সাবমার্সেলের পানিটা কেমন আমি আপনাদের একটু বলি। প্রচুর ঠান্ডা, আমার মনে হচ্ছে, সত্যি কথা বলতে গোসল করতে মন করছে আমার, রিয়েলি ইয়ার্কি মারছি না ভাই, সত্যি কথা বলছি। এত ঠান্ডা ভাই, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, যা সত্যি কথা, ঠিক আছে। মানে আগের যে এইটা ছিল, এইটার পানি প্রচুর ঠান্ডা ছিল এবং এটার পানিও ঠান্ডাই, ঠিক আছে, কারণ মাটির নিচ থেকে আসছে প্রায় 200 ফুট বা তার নিচে উপরে হবে, ঠিক আছে, বা তারও নিচে লেয়ারের। তো পানিটা আমরা সংগ্রহ করে নিয়ে যাব এবং সংগ্রহ করে নিয়ে যাই আমরা যে পানি অধিদপ্তর বা এটা আছে যে বা মৎস্য অধিদপ্তরের কাছে পানিটা আমরা দেখাবো যে এই পানি কি আমাদের জন্য সুইটেবল, আমাদের মাছের জন্য না, ঠিক আছে। তো এটা আমরা আমাদের এখন ভরে নিয়ে যাবো একটা বোতল কেনা লাগবে মনে হয় কোনো জায়গাতে, কারণ আমাদের নিয়ে আসতে মনে নেই। তো এই জায়গাতে একটা স্প্রাইটের বোতল বা কিছু কিনে ওইটা খাইয়ে তারপরে এই পানিটা ভরে নিয়ে যাইতে হবে, কারণ এই পানিটা মৎস্য অধিদপ্তরে দেখাই আমাদের শিওর হতে হবে, ঠিক আছে, যে এই পানিটা আমাদের মাছের জন্য সুইটেবল কি না, ঠিক আছে। তো আপনারা যারা এই বিল আছে বা পুকুর আছে আমাদের মতো, ঠিক আছে, তারা কি করবেন, নিজের পানিটা মৎস্য অধিদপ্তরকে দেখাবেন, যাতে ওরা বুঝতে পারে যে আপনার পানিটা আপনার মাছের জন্য সুইটেবল কিনা, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।